দেওয়ার জন্য প্রস্তুত। ওই খুলনার কিং কাশেম রেড দিচ্ছেন ওই টুইন তরফদারের এগেনস্টে। আজকে কিন্তু তারা ভিন্ন দলে খেলছে, ভিন্ন দুটি দল সাজিয়েছেন আজকে। ইতিমধ্যে কিন্তু প্রথম সেমিফাইনাল শুরু হয়ে গেছে। ওপাশে রয়েছে নড়াইলের কিং, নড়াইল এক্সপ্রেস টু ওই রাশেদ। দেখা যাক কি হয়। প্রথম মধ্যের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। সেই বিগ ম্যাচ এবং মেগা সেমিফাইনাল কোকো স্মৃতি আন্তর্জাতিক হাডুডু টুর্নামেন্টের আজকের যে প্রথম সেমিফাইনাল সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। এই আকর্ষণীয় পুরস্কার যারা সারা এই ফাইনাল খেলায় জয়লাভ করতে রেড দিতে যাচ্ছেন শরীফুল। প্রথম রেড, প্রথম অর্ধের খেলা চলমান, হাড্ডাহাড্ডি লড়াই হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু, অনেক সুন্দর একটি ম্যাচ হবে আশা করা যাচ্ছে। এরপরে আরেকটি সেমিফাইনাল, তারপরে সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সরাসরি ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে কিন্তু দেখতে পারবেন আজকের এই খেলার লাইভ। আবারও কাশেম, খুলনার কিং কাশেম প্রস্তুত, ওপাশে রাশেদ। দেখা যাক কি হয়, মাজা ধরে রাখবে কি আজকে সেই বন্ধু খুলনার কিং কাশেমকে। আজকে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী কাশেম। হ্যাঁ কাশেম, দেখা যাক কি হয়। তুহিন তরফদারের এগেনস্টে খেলছে আজকে রাশেদ। কি করবে, মাজা ধরে কিন্তু রাখতে হবে ওই কাশেমকে। দেখা যাক কি হয়। সব কিন্তু একেবারে তারকা খেলোয়াড়। হ্যাঁ, তাই সবার কাছে অনুরোধ থাকবে এই মোল্লারহাটের মেগা সেমিফাইনাল খেলার লাইভটি সরাসরি যারা দেখবেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন। একজনের পতন, ওইদুল কুয়েত থেকে যুক্ত আছেন, মান্না ঢাকা থেকে যুক্ত আছেন, আবারও কাশেম। কাশেম কি পারবে ওই রাশেদের বিপক্ষে খেলে জয় ছিনিয়ে নিতে? সেটি দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ এই মোল্লারহাট মাঠে উপস্থিত হয়েছেন। কিসের জন্য ঘরে বুঝলাম না। শরীফুল সফল হলেন, একজনের পতন। এর নাম কি? খেলা হচ্ছে মোল্লারহাট বাগেরহাট। রাশেদ কিন্তু ধরেছিল, অসাধারণ, কোর্টের বাইরে ছিল, আবারও সেই প্রাণ পেল। আবার দেখা যাক কি হয়। এই সেই জুনিয়র নাইম প্রথমবারের মতো রেড দিতে যাবে ওই সেমিফাইনালে। নাইম প্রথমবারের মতো রেড। দেখা যাক কি হয়। ওই রাশেদ তুহিনের বিপক্ষে খেলছে আজকে। এমনি মাহিম কাশিয়ানি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ইকরামুল ইসলাম ইকরাম যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন না কেন। এই সেই কামরুল, স্থানীয় একজন খুলনা বাগেরহাট থেকে, যারা যে সারা বাংলাদেশে খেলে থাকে। এই সেই কামরুল, হাতে ইনজুরি, সর্বশরীরে ব্যথা নিয়েও কিন্তু আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন এই কামরুল। দেখা যাক সে কি করে আসে। আমরা দেখেছি মাগুরার মাঠ কাঁপিয়েছিলেন এবং কামরুল কিন্তু সফল হলেন। বিবন ইকবাল প্রথমবারের মতো রেড দিচ্ছে এই প্রথম সেমিফাইনালে। দেখা যাক কি হয়। নেটওয়ার্কের অনেকটাই সমস্যা আছে, কেউ আসলে
বিরক্ত বোধ হবেন না, তার কারণ নেটওয়ার্কের অনেক সমস্যা। এর আগে কিন্তু কোনো খেলায় লাইভ দিতে পারি নাই, সারাদিনই কিন্তু খেলা চলতেছে। আবার শরীফুল ব্যাক দিচ্ছেন, কাশেম এবং বিমান ইকবাল, দেখা যাক কি হয়। একবার বন্ধু যখন শত্রু হয় এরকমেরই হয়। এতদিন বন্ধু ছিল, আজকে কিন্তু শত্রু হিসেবে রূপান্তরিত হয়েছে। নেটওয়ার্ক সমস্যা আছে ভাই, বলে কি বলবো। আমার বন্ধু যখন শত্রু হলো, এই সেই বন্ধু, বন্ধু কিন্তু আজকে শত্রু হয়ে গেছে। এই কাশেম কিন্তু তুহিন রাশেদকে ছাড়া কখনোই খেলে না, আজকে কিন্তু বিপক্ষে খেলছে। এই দেখেন, এই যে কাশেম, একেবারে অ্যাটাক। এই সেই নড়াইল এক্সপ্রেস 2 রাশেদ। মান্না ভাই, তুহিন তরফদার প্রথমবারের মতো, দেখা যাক কি হয়। প্রথমবারের মতো আজকের এই খেলার এই মাঠে প্রথম রেড দিচ্ছেন তুহিন তরফদার। এ পাশে নাইম এবং বিমান ইকবাল, চিরবন্ধু আজকে কিন্তু শত্রুতে রূপান্তরিত হয়েছে। নাইমকে কাকে মারবে বিমান ইকবালকে একবার উড়িয়ে দিয়ে কিন্তু তুহিন তরফদার ছো দিয়ে দৌড়, বহু দৌড়। অমর ফারিক মিস্ত্রি ইন্ডিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আবারও নাইম সফল হলেন, একজনকে পতন করে ঘরে ফিরলেন। তুহিন তরফদার, লিটন মোল্লা উদয়পুর থেকে যুক্ত আছেন, ধন্যবাদ। তুহিন তরফদার রেড দিচ্ছে, দেখা যাক কি হয়। দ্বিতীয়বারের মতো রেড দিচ্ছেন, আমরা দেখতে চাই তুহিন তরফদারের ডিগবাজি দেখতে চাই। আমরা হাজার হাজার মানুষ কিন্তু ওই তুহিন তরফদার ডিগবাজি দেখতে চাই। একেবারে সুন্দর, আবারও কাশেম, কাশেমের রেড, দেখা যাক কি হয়। শামীম কাতার থেকে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ শামীম ভাইকে। কে কোথা থেকে যুক্ত আছেন। এবং কাশেম কিন্তু কট বিহাইন্ড হয়ে গেলেন, ওই খুলনার কিং কাশেম এবার কিন্তু ট্যাকেল হলেন। আবারও তুহিন তরফদার, দেখা যাক কি হয়। বাংলাদেশ কাবাডি দলের ক্যাপ্টেন তুহিন তরফদার ধরেছিল কিন্তু না, পারলেন না। বিমান ইকবাল, প্রিয় দর্শক মন্ডলী, মাগরিবের আজান হচ্ছে, এজন্য 10 মিনিটের বিরতি দেওয়া হয়েছে। ফুল হয় নাই। আসলে কমিটির লোকের আনাগোনা মাঠে বেশি, এজন্য অনেক সময় আমাদের খেলা দেখাইতে সমস্যা হচ্ছে। চারদিকে কিন্তু কমিটির লোকজন ঘোরাঘুরি করছে, ধরেছে, ব্যর্থ হলো। বন্ধু যখন শত্রু হয় খেলা তেমনই হয়, আজকে কিন্তু তেমনই হচ্ছে। বন্ধু শত্রু হয়ে গেছে আজকে খেলার মাঠে, কোনো ছাড় নয়। এখানে ব্যক্তিগত পারফরমেন্স, দলের পারফরমেন্স দুটো মিলেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
খেলার মাঠে কেউ কেউ ছাড় দেয় না, ভাই ভাইকে নয়, বন্ধু বন্ধুকে নয়। আজকে কিন্তু বন্ধু শত্রু হয়ে গেছে, শত্রুতে রূপান্তরিত হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি খেলা হচ্ছে। সুন্দর। ইতনা ব্লাড ডোনেট ক্লাব, সুন্দর খেলা হচ্ছে, বা দলের দুর্বল আসলে ভাই, যেটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। বিমান ইকবাল, একজনকে পতন করে ঘরে ফিরলেন। কে রেড দিবে, কে দিবে, কে দিবে, কে দিবে, কে দিবে? টাইম শেষ। রেফারির সিদ্ধান্ত, আবার বিমান ইকবাল, কড়া সিদ্ধান্ত। আবারও সফল হলেন বিমান ইকবাল। সেই কামরুল রেড দিচ্ছে, ইনজুরি নিয়েও খেলে যাচ্ছে। আহা, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? না না, এই যে শরীফুলের পতন। না না, হলো না। খেলা কিন্তু জমে গেছে। বিমান ইকবাল, জিয়াদ আলী ভাইকে ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। আর কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করে জানান। কে কে শেয়ার দিয়ে দিয়েছেন একটু মন্তব্য করে জানাবেন অবশ্যই। বিমান ইকবাল, তিনজন খেলোয়াড়, তুহিন, কামরুল, আর একজন কেচারের নাম আমি জানি না। দেখা যাক কি হয়, গোল কি হবে তাহলে। নাটক করেন কি? তুহিন তরফদার, আমরা ডিগবাজি দেখতে চাই। হ্যাঁ, খেলা শেষ, বিরতি, প্রথমার্ধের খেলা শেষ।